চিকেন কোরমা, মাটন কোরমা, এগ কোরমা তোমরা তো এগুলো সবাই খেয়েছো, কিন্তু কখন লোটে মাছ দিয়ে কোরমা বানিয়ে খেয়েছো? যদি না খেয়ে থাকো আর যদি লোটে মাছ তোমাদের প্রিয় লিস্টের তালিকায় থাকে, তাহলে একটাবার আমার এই রেসিপিটা দেখে তোমরা ট্রাই করো এই লোটে মাছের কোরমা। বিশ্বাস করো, এক্সিলেন্ট লাগে খেতে। আর এরকম যদি যা লোটে মাছ ভালোবাসো আমার মতো, তাদের জন্য বলছি, এরকম একটা লোটে মাছ থাকলে না, সত্যি বলছি আর কিচ্ছু লাগে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। ঝুরা লোটে মাছ বা লোটে মাছের বিভিন্ন ধরনের রেসিপিতে তোমরা খেয়েই থেকেছো, কিন্তু এইভাবে কখনো লোটে মাছ দিয়ে কোরমা ট্রাই করো। সত্যি বলছি, স্বাদটা মুখে লেগে থাকবে আর বারবার ইচ্ছা হবে এরকম করে বানাতে। হ্যাঁ, এটা অনেকটা ঝুরার মতোই, কিন্তু বিশ্বাস করো স্বাদটা পুরোপুরি আলাদা হয় খেতে। এই জন্য পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে সর্ষের তেলের মধ্যে কড়া করে ভেজে নাও, একদম ব্রাউন কালার করে। আর মনে রাখবে, পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করেই ভাজতে হবে, হালকা ভেজে কিন্তু বেটে নিলে হবে না। পেঁয়াজটাকে একদম এরকম ব্রাউন কালার করে ভেজে তারপর তুলে নাও। নিয়ে তারপর একটু ঠান্ডা করে নিও, ঠান্ডা করে এটাকে ভাজতে হবে, একটু ঠান্ডা করে নাও। অপরদিকে ওই পেঁয়াজ ভাজা তেলে একটু জিরা ফোড়ন আর একটু রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে একটু থেতো করে নেওয়া, সেই রসুন আর কাঁচা লঙ্কা থেতোটা একদম তেলের মধ্যে দিয়ে দাও জিরার সাথে। ফোড়নে এই তিনটে জিনিস দিয়ে একটু নেড়ে চেড়ে নাও। তারপরে 1 চামচ একটুখানি ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ আর স্বাদ অনুযায়ী নুন, এই 3 রকমের মশলা দিয়ে মশলাকে ভালো করে কষাও। একদম যখন মশলা কষে যাবে, তখন নুন হলুদ মাখানো মাছগুলোকে এর মধ্যে দিয়ে দাও। আমি আলাদা করে আর বললাম না মাছ কেটে নুন হলুদ মাখাবার কথা, ওটা তো তোমরা সবাই করে থাকবে। তো নুন হলুদ দিয়ে মাছটাকে ডিরেক্ট এর মধ্যে দিয়ে দাও, দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে মাছটাকে এভাবে আলতোভাবে মিশিয়ে মশলার সাথে রেখে দাও, হতে দাও। অপরদিকে এই ভাজা পেঁয়াজটাকে মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়ায়, যেটার মধ্যে হোক, একটু সামান্য 2-3 চামচের মতো টক দই, 1-1.5 চামচের মতো কাজু বাদাম আর সামান্য 2-3 চামচের মতো জল দিয়ে একদম মিহি করে বেটে একটা পেস্ট বানিয়ে নাও। ঠিক এরকম টেক্সচারের হবে। অপরদিকে যদি তোমরা চাও লোটে মাছের কাঁটাগুলোকে ঠিক এরকম যখন জল ছেড়ে দেবে, এই স্টেজে আলতোভাবে কাঁটা চামচের সাহায্যে তুলে নিয়ে ফেলে নিতে পারো। আমি আজকে যেহেতু কোরমা বানাচ্ছি, তার জন্য কাঁটাটাকে ফেললাম না। একটু নেড়ে চেড়ে এই বেটে রাখা পেঁয়াজ বাদামের পেস্টটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার কিছুই না, একদম হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে টানা শুকিয়ে নিতে হবে। যেরকম করে আমরা ঝুড়ো বানাই, ঠিক প্রসেসটা সেম। এটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু হাতে সময় নিয়ে এটাকে জলটাকে পুরো টানে নিতে হবে, আর মাঝে মাঝে এভাবে জিনিসটাকে নাড়তে হবে। ঠিক এরকম টেক্সট লাস্টের দিকে না, ঠিক এরকম দেখবে পুরো তেল ছেড়ে দিয়েছে আর প্যানের থেকে উঠে আসছে মাছটা। ঠিক এই স্টেজ অবধি এটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। তারপরে এইভাবে নামাবার ঠিক আগে একটু ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিও। তারপরে এটাকে পরিবেশন করো। গরম ভাতে না এরকম একটা লোটে মাছের কোরমা রেসিপি সত্যি বলছি এ ক্লাস লাগে। বারবার এ ক্লাস বলছি, তোমরা একবার বানিয়ে দেখো, তারপর নিজেরাই আমাকে কমেন্টে জানাও তোমাদের রেসিপিটি কীরকম লাগলো, যদি ট্রাই করে থাকো অবশ্যই। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও। আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল। আবার দেখা হবে পরের রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।